ডিপিএল এর হাইয়েস্ট উইকেট টেকার আবু হায়দার রনি আছেন, বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে আছেন হাইয়েস্ট রান গেটার মাহিদুল ইসলাম অঙ্কনও। যে টুর্নামেন্টের পারফরমেন্স তাদের এই জায়গায় এনেছে, সেই ঢাকা প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ই বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে নাই। ডিপিএল এ 600-র বেশি রান আর 13 উইকেট নেওয়া সাইফ হাসানকে ছাড়াই দেয়া হয়েছে বাংলাদেশ টাইগার্স স্কোয়াড। কারণ কি? তাকে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে রাখা হয়নি, যদিও তিনি 1-1.5 বছর আগেও ন্যাশনাল টিমের কাছাকাছি ছিলেন। তাকে না রাখার কারণটা কি? এটা তো আসলে এই কল তো আমার না, এই কল হচ্ছে সিলেক্টররা যেটা দিবে সেটা আমি আসলে করব। মানে এই প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় না যে এই উত্তর আমার কাছে আছে। জানা গেছে বছরব্যাপী এই ক্যাম্প চলবে, ক্রিকেটারদের সংখ্যাও বেশি। আপাতত 21 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দল দেওয়ার ক্ষেত্রে সিলেক্টররা নিকট অতীতে জাতীয় দলে ছিলেন বা বিশ্বকাপের সম্ভাব্য ব্যাকআপ লিস্টে আছেন এমন ক্রিকেটারদেরই বিবেচনা করেছেন। এজন্যই এই স্কোয়াড থেকে সাইফের নাম কাটা গেছে, যদিও সুযোগ পাওয়া রনি কিংবা অঙ্কনও নিকট অতীতে জাতীয় দলের কাছাকাছি ছিলেন না। আপনারা টিম দেখলে বুঝতে পারবেন যে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, সেটা লাল বলে, সেটা টি20-তে, সেটা ওয়ানডে, এই পুলে প্লেয়ার যারা সম্ভাব্য প্লেয়ার রিসেন্টলি খেলতে পারে এরকম প্লেয়ার নিয়েই আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে। এবং এখন আমরা প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে সামনে এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে। তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা আমাদের আজকে থেকে। এবং পাশাপাশি আমাদের যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। তবুও প্রশ্ন রয়ে যায়, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের সেরা ক্রিকেটার হয়েও কেউ যদি ন্যাশনাল টিমের রাডারে আসতে না পারেন সেই টুর্নামেন্ট দিয়ে, তাহলে দেশের ক্রিকেটের লাভ কি? ক্রিকেটাররাও ভালো খেলার মোটিভেশন তাহলে কোত্থেকে পাবেন? আফনান পিয়াল, অলরাউন্ডার।